দড়ি ধরে মারো টান, নদী পথে সাবধান। নদীর এপার থেকে ওপার পর্যন্ত রয়েছে দড়ি, আর সেই দড়ি ধরেই নদী পারাপার করছেন যাত্রীরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দাঁতপুরের এই ঘটনা। নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুঠিরডাঙ্গার মধ্যে দিয়ে বয়ে চলেছে খোড়ে নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর, অপর প্রান্তে নান্দাই পঞ্চায়েতের কুঠিরডাঙ্গা, দুপসা, পারদুপসা, খড়িনান সহ প্রায় ১০টি গ্রাম। আর এই ১০টি গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের জন্য প্রয়োজন নদী পারাপার। বাজারঘাট, পড়াশোনা, রেলপথে যাতায়াতের জন্য স্টেশনে আসা, এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতে হয় প্রতিনিয়ত। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন, তাদের দুধ নিয়ে এপার ওপার করতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু, যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতেন। নদী পারাপারের জন্য সেই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কিন্তু গত পরশুদিন রাতে প্রবল জলস্রোত এবং কচুরিপানার চাপে সেই বাঁশের তৈরি সেতু ভেসে যায়। গভীর রাতে যেহেতু ঘটনাটি ঘটে, তাই প্রাণে রক্ষা পান এলাকার বাসিন্দারা। হতাহত কোনো ঘটনা ঘটেনি। সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের প্রায় ১০টি গ্রামের মানুষজন মারাত্মক সংকটের মধ্যে পড়েছেন। বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি দিয়ে বেঁধে রাখা নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার করছেন বাসিন্দারা। দড়ি ধরে নদীর এক প্রান্তে থেকে অপর প্রান্তে যাতায়াত করছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। অপরদিকে ঘাট মালিক জানিয়েছেন, বাঁশের তৈরি সেতুটি ভেসে যাওয়ায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। মানুষজনের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকায় পারাপার করাচ্ছেন। এই অসুবিধার হাত থেকে এবং দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে পাকা সেতুর দাবি করছেন এলাকার বাসিন্দারা। আদৌ সেই সমস্যার সমাধান কবে তা জানেন না, তাই বিপদ হাতে করেই মানুষ পারাপার করছেন প্রতিনিয়ত খড়ি নদী। দড়ি ধরে মারো টান, নদী পথে সাবধান। বাঁশের ব্রিজ ছিল। কি হয়েছে বাঁশের ব্রিজটা? এখন বাঁশের ব্রিজের জলে প্যানার চাপে সব ভেঙে গেছে। আচ্ছা, এখন কিভাবে যাচ্ছেন? এখন এই লঙ্কা যেতে হচ্ছে। বলতে এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না, আর এই সমুদ্র করেই আমাদের সব। এই বাচ্চারা কোন স্কুলে যায়? এই বাচ্চারা পারলডাঙ্গা নসরতপুর হাই স্কুল। আর কি সমস্যা? ইটখোলাপাড়া প্রাইমারি, জালুইডাঙ্গা, আর হচ্ছে হাট সিমলা জুনিয়র হাই স্কুলে, আর কানলা কলেজ, নবদ্বীপ কলেজ। খুব সমস্যা হচ্ছে এখন এইভাবে দড়ি দিয়ে। দড়ি দিয়ে তাও সমস্যা হচ্ছে, সময় খেয়া পাচ্ছে না কেউ। চাইছি যে আবার এই ব্রিজটা আবার ঠিক করা হোক, আর পরবর্তীতে যাতে পাকা ব্রিজ করা হবে। পরিস্থিতি নৌকোতে চালানো হচ্ছে। আচ্ছা, পরশু দিন রাতে কিরম ভাবে কি হলো একটু বলবেন? প্যানার চাপ ছিল। আচ্ছা, এবার রাতে শুয়ে পড়েছি। আচ্ছা, দিয়ে রাতে ভাঙচুর করে নিয়ে চলে গেছে। কোনো রকমই রক্ষা করা গেল না? অত রাতে রক্ষা করতে পারি। কত টাকার ক্ষতি হলো? 2 লাখ টাকা। এখন নৌকো যেভাবে আছে সেভাবে চালাচ্ছে, ওই দড়ি টেনে টেনে, তাই তো? সমস্যা ভালো হচ্ছে, আবার খারাপও হচ্ছে। কমসে কম না হলেও 1000-এর উপরে। আচ্ছা, স্কুল টিস্কুলের দিকে রয়েছে? হ্যাঁ। আমি বলবো আমাদের এই ব্রিজটা কালকে বাঁশের তোড়ে নদীর স্রোতে এবং প্যানার চাপে ভেঙে গেছে। আমরা নৌকোটা দড়ি দিয়ে টেনে পারাপার হচ্ছি। সমুদ্রঘাট রেলবাজার হচ্ছে আমাদের মানে খাদ্য জোগানোর একটা ব্যবস্থা, এবং সেই সমুদ্রঘাট রেলবাজারে আমাদের ছাত্ররা পার হবে, স্কুল যাবে, তারপরে রেল স্টেশনে আসবে, সমস্ত কিছু সবজি নিয়ে আমরা যে চাষ করি। কতগুলো গ্রাম এই ব্রিজ দিয়ে পার হয়? 10টা গ্রাম আমাদের এই ব্রিজ দিয়ে পার হই আমরা। আচ্ছা, ডাঙ্গা, দুপসো, পারদুপসো, খড়িনান, রামেশাপুর, ওদিকে আছে আবার স্কুল আছে আমাদের, একটা খড়িনানের হাই স্কুল আছে, ওখান থেকে মাস্টার আমাদের স্কুল এই নদী দিয়ে পারাপার হয়। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ওটাই যেন একটা ছোট ব্রিজ করে আপনারা যদি করে দেন, তাহলে আমাদের গ্রামের 8-10টা গ্রামের খুবই ভালো হয়।